তাহলে কাল সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, বুঝলি? আমার ভাবতেই যে আনন্দ হচ্ছে কি বলবো। আমি কোনোদিন বাড়ির দুর্গাপুজো দেখিনি। শুনেছি দুর্গাপুজোয় নাকি দারুণ ভোগের খিচুড়ি রান্না হয়। উফ, তোর খালি খাওয়ার চিন্তা না? আমার তো পুজোর থেকে বেশি আনন্দ হচ্ছে ওখানে যাওয়ার কথা ভেবে। এই প্রথমবার আমরা একা একা ট্রেনে করে যাব, নিজেকে কেমন একটা বড় বড় মনে হচ্ছে। সত্যি তো। আচ্ছা লরেন্স দাদা, তোমার বাবা একা একা ট্রেনে যেতে দিতে রাজি হলেন? এত সহজে কি আর রাজি হয়? কিছুতেই একা যেতে দেবে না। শেষে তো বিমল জেঠুই ব্যাপারটা ম্যানেজ করলো। বিমল জেঠু আবার কে গো? আরে বিমল জেঠু মানে আমরা যার বাড়িতে পুজোতে যাচ্ছি, দারুণ মজার মানুষ, জানিস তো? বাবা যেই বলেছে ওরা তো ছোট, ওরা একা যেতে পারবে না, অমনি বাবাকে বলেছেন ঠিক আছে তুই ওদের নিয়ে আসিস, আমি না হয় তোকে আবার তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তুই তো আমার থেকেও ছোট। সত্যি তো মজার মানুষ। আর এটা শুনে তোমার বাবা কি বললো? কি আবার বলবে, লজ্জা পেয়ে আমাকে একা ছাড়তে রাজি হয়ে গেল। তবে একা বলতে শুধু ওই ট্রেনটুকুই। বাবা ট্রেনে তুলে দিয়ে আসবে আর বিমল জেঠু নিজের ড্রাইভারকে স্টেশনে পাঠাবেন আমাদেরকে নিয়ে যেতে। ঠিক আছে ঠিক আছে, ওটাই হবে। ঠিক আছে, এখন বাড়ি যাই। তাহলে কালকে সবাই সকাল 7টার মধ্যে রেডি হয়ে আমাদের বাড়ি চলে আসিস কিন্তু। স্টেশনটা যেন কেমন ফাঁকা ফাঁকা না গো লরেন্স দাদা? হ্যাঁ রে, আসলে ছোট গ্রাম তো। কিন্তু তোমার সেই ড্রাইভার কাকু কোথায়? তাকে দেখলে তুমি চিনতে পারবে তো? হ্যাঁ রে, চিনতে পারবো। লজেন্স দাদা নাকি? আরে এই তো হরিমোহন দাদু চলে এসেছে। চলো চলো, স্টেশনের বাইরে গাড়ি রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো চলো, আমার বড্ড খিদে পেয়ে গেছে। হরি দাদু আসতে। গাড়ির তালা পাচ্ছে কেন? সর্বনাশ, গাড়ির চাকাটা তো খুলে যাচ্ছে। কি? গাড়ির চাকা খুলে যাচ্ছে? এই গাড়ি থামাও, গাড়ির চাকা খুলে যাচ্ছে। হরি দাদু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়ি থামাও। এই থামছে না তো। থামছে না মানে? এই ব্রেক ফেল হয়ে গেছে মনে হয়। আমরা আর কেউ বাঁচবো না। ভূতু কিছু কর। কি করবো কিছুই তো বুঝতে পারছি না দাদা বাবু। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু স্টিয়ারিংটা সামলাও। ভূতু দাঁড়াও দাঁড়াও, করছি করছি, কিন্তু কি করি কি করি কি করি? হ্যাঁ ভূতু, চাকাটা তো খুলে যাচ্ছে রে। দাঁড়াও আমি দেখছি। চাকা ও চাকা, তুমি নতুন হয়ে আবার গাড়িতে লেগে যাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। কি তোর এই অবস্থা হলো কি করে? ফুসফুস ফুস লেমন জুস। বাঁচালি তুই। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব তুমি পরে বুঝবে, আগে বলো তো আর কত দূর? ওই তো বাড়ি, কিন্তু গাড়িটা তো থামছেই না। লরেন্স দাদা, তুমি হরিদাদুকে বলো যে ব্রেক চাপলে গাড়ি ঠিক থামবে। থামবে না কেন? ব্রেক দিলেই গাড়ি থামবে। আমি কিন্তু আরে তুমি ব্রেক দিয়েই দেখো না। এই দেখো, এবার ব্রেক দেবো। গাড়ি বন্ধু অনেক কাজ করেছো, এবার থেমে যাও তো প্লিজ 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 প্লিজ। ফুসফুস লেমন জুস।
ও তাহলে তো আসার সময় তোমাদের খুবই বিপদের মধ্যে পড়তে হয়েছিল। আসলে আমার আর একটা গাড়ি গ্যারেজে গেছে, এই গাড়িটা যে এমন জ্বালাবে কিভাবে বুঝবো বলো? না না জেঠু, সে তুমি কি আর জানতে নাকি যে ওটা ব্রেক ফেল করবে? আর তার মধ্যে অত স্পিড, ওহ ভাবলেই তো আমার ভয় করছে। না গো জেঠু, একদিকে গাড়িটা বিগড়ে ভালোই হয়েছে। কি গাড়ি বিগড়ে ভালো হয়েছে? হ্যাঁ তো, গাড়িটা বিগড়ে এত তাড়াতাড়ি এলো বলেই ঠিক সময় দুপুরের খাওয়া দাওয়াটা করতে পারলাম। যা খিদে পেয়েছিল না। দুপুরের খাওয়া? দারুণ বলেছো, দারুণ বলেছো। এই গাব্বুটা না খাবার ছাড়া আর কিছুই বোঝে না। আর তখন যে বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করছিলিস সেই বেলা? সে তো খিদের জ্বালায়, তাই না গব্বু? হ্যাঁ তাই তো। ও তা নয় তো আর কি, আমি কি তোদের মতন ভীতু নাকি? আচ্ছা ঠিক আছে, এর পরের বার চেঁচালে আমরা আর তোকে বাঁচাবোই না। এর পরের বার গাব্বু আর চেঁচাবেই না। এর পরের বার গাব্বুকে আমি এত বড় একটা চকলেট দিয়ে দেবো, ওটা মন দিয়ে খাবে, আর কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা টেরই পাবে না। আরে সুরেশ, তুমি এখানে? আমরা তো তোমার ওখানেই যাচ্ছিলাম ঠাকুর আনতে। না কর্তা, আপনি তো আজকে ঠাকুর আনতে পারবেন না। কেন গো, একটু আধটু কাজ বাকি আছে নাকি? না 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 না, কাজ সব হয়ে গেছে। হ্যাঁ কাজ হয়ে গেছে? তাহলে মায়ের আদেশ, মা এমনি এমনি আসবেন না। মায়ের আদেশ? মায়ের আদেশ মানে কি যে বলছো কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বলো না ভালো করে সুরেশ। বলছি কর্তা, বলছি। গতকাল রাতে আমি মায়ের কপালে টিপ আঁকছিলাম, এমন সময় শুনি হ্যালো হ্যালো, সিংহ। ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। আমি মা দুর্গার বাহন। মা দুর্গার বাহন? হ্যাঁ, তুমি তো সুরেশ পাল, ঘোষদের বাড়ির মা দুর্গা তো তুমিই গড়ো। হ্যাঁ সিংহ ঠাকুর, এই তো ঘোষেদের দুর্গা। কালী ঘোষবাবু নিয়ে যাবেন। কোথাও নিয়ে যাবে না, মায়ের আদেশ আছে। মা বলেছেন উনি এইখানেই ওনার গয়না পরবেন, তারপর ঘোষ বাড়িতে ঢুকবেন। কিন্তু মা তো সব সময় ঘোষ বাড়িতেই গয়না পরেন। না, এবার থেকে আর যাবেন না। মা এখন এখানেই গয়না পরবে, তারপর ঘোষ বাড়িতে যাবে। মায়ের আদেশ অমান্য করলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। সবই তো শুনলেন কর্তা, মায়ের আদেশ তো আর অমান্য করতে পারবো না। গয়না না পরে বাড়িতে ঢুকবে না বলেছে। তুমি তো জানো সুরেশ, আমাদের বাড়ির নিয়ম হলো মা ঠাকুর দালানে উঠে তারপর বাড়ির কারোর হাতেই গয়না পরেন। সে তো আমি খুব ভালো করেই জানি, আমি কি আর আজকের থেকে দেখছি। কিন্তু এবার তো স্বয়ং মাই আদেশ দিয়েছেন, মাকে তো আর নিয়ম দিয়ে আটকে রাখা যাবে না। কিন্তু এটা কি করে হয় বলো তো সুরেশ? আমিও তো সেটাই ভাবছি কর্তা, কিন্তু মায়ের আদেশ না মানলে আপনার বাড়ির সাথে সাথে আমার বাড়িতে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। না 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 কর্তা, মায়ের আদেশ অমান্য করে আমি ঠাকুর পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন কর্তা, ক্ষমা করবেন আমাকে। আমার ব্যাপারটা যেন কেমন গন্ডগোল লাগছে। কি গন্ডগোল বলতো? তুমি একটা কথা ভাবো লজেন্স দাদা, মা দুর্গা তো সবাইকেই ভালোবাসে। পুজোতে আমাদের সবাইকেই আশীর্বাদ করতে আসেন, আমাদের সঙ্গে আনন্দও করতে আসেন। কি তাই তো? হ্যাঁ সেটা তো ঠিকই। তাহলে
তাহলে সেই মা দুর্গা সাত তাড়াতাড়ি গয়না পরার জন্য অমন তাড়াহুড়ো কেন করছেন? মা দুর্গা কি ছোট্ট বাচ্চা যে এমন বায়না করবেন? এটা কিন্তু তুই ঠিক বলেছিস ভুতু, আমি তো এটা ভেবে দেখিনি। আর শুধু তাই নয়, আগে আগে গয়না পড়তে না দিলে বিমল জেঠুর ক্ষতি করবেন। মা দুর্গা কি এরকম দুষ্টু নাকি? না না, মা দুর্গা ভালো লোকের কখনো খারাপ করেন না। ঠিক বলেছিস ভুতু, মা দুর্গা নিজে নিজে কেন নিজের পুজো বেচতে দেবে? সিংহটা মনে হয় মিথ্যে কথা বলছে। জেঠু নাকি কুমোর বাড়িতে গেছে আরেকবার কথা বলতে। সন্ধেবেলায় জেঠু ফিরলে এই খচখচানির কথাটা জেঠুকেও জানাতে হবে। ঠিক বলেছ গো লজেন্স দাদা। সুরেশ কাকু রাজি হলো বিমল জেঠু? না রে, সে বেটা বড্ড ভয় পেয়েছে। বলছে ছেলে পুলে নিয়ে সংসার, মায়ের কথার অবাধ্য সে হতে পারবে না। আচ্ছা জেঠু, অন্য কোথা থেকে ঠাকুর আনলে হয় না? আমাদের তো এই ছোট্ট গ্রাম, আর এইভাবে অর্ডার ছাড়া ঠাকুর কি পাওয়া যায়? আর এই দুদিনের মধ্যে ঠাকুর বানানো তো আর সম্ভব নয়। তাহলে কি সত্যি সত্যি আর পুজো হবে না? ও লজেন্স দাদা, আমাদের খচখচানির কথাটা একবার বলো না। আচ্ছা জেঠু, একটা কথা বলি। সিংহ, মায়ের কথা অমান্য করতে চাইছিস তুই? তোর সাহস তো কম নয়। মা বলেছেন কুমোর বাড়ি থেকে গয়না পরে আসবে, বুঝেছিস? ঠিক আছে প্রভু, তাই হবে, তাই হবে। মা দুর্গা সিংহ এত বিচ্ছিরি করে কথা বলে নাকি? কাল সকালে তুই নিজে গিয়ে কুমোর সুরেশ পালের হাতে গয়নাগুলো তুলে দিয়ে আসবি। আর যদি সেটা তুই না করিস তাহলে ভাববি তোর এবং তোর এই চারটে বাচ্চার অসীম দুঃখ আছে, বুঝলি? হ্যালো ওরে বাবা রে, হ্যালো। ব্যাপারটা কি হলো? সিংহ চারটে বাচ্চা বললো কেন? আমরা তো 5 জন আছি। তার মানে সিংহটা আমায় দেখতে পাইনি, কিন্তু পশু পাখিরা তো আমায় দেখতে পায়। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আমাকে এক্ষুনি সিংহটার পিছনে পিছনে যেতে হবে। দেখি বাবাজি, তুমি কোথায় যাও? কি করি এখন? ভেতরে যাব নাকি যাব না? যাব না যাব না? আরে আমাকে তো কেউ দেখতেই পাবে না। কি সিংহ ঠাকুর, তোমার কাজ হলো? আরে এই তো সেই ঠাকুর বানানোর লোকটা। তার মানে এটাই আমাদের ঠাকুর। কাজ হলো মানে? ভয়ে ঘোষবাবুর মুখটা এই এতটুকু হয়ে গেছিল। যা ভয় দেখিয়েছি দুজনে মিলে। যা ভেবেছি ঠিক তাই। মানুষ বলেই আমাকে দেখতে পাইনি। এবার দেখো আমি কি করি। এই ভুতু, তুই সিংহটার পেছনে কোথায় গিয়েছিলিস রে? আর ওটা সিংহ না গো, ওটা একটা বহুরূপী। কি বলছিস রে ভুতু? হ্যাঁ রে স্যারকে। আর শুধু তাই নয়, ওই কুমোর কাকুটাও দুষ্টু। ওরা দুজনে মিলে মা দুর্গার গয়না চুরি করবার জন্য এইসব করছে। চল তো ভুতু, এক্ষুনি গিয়ে ওই কুমোর কাকুটাকে সাহেস্তা করি। না না লজেন্স দাদা, এখন ওকে কিছু বললে ও কোনো কথা স্বীকার করবে না। ও উল্টে আমাদের ঠাকুরটা নষ্ট করে দেবে। তাহলে এখন উপায়? উপায় তো একটা আছে। ওরা সিংহ সাজিয়েছে, আমরা দুর্গা সাজাবো। চল রানী। শোন, তোকে আমি দুর্গা সাজিয়ে দেব। তুই শুধু ঠোঁট নাড়বি, যা বলার আমি বলবো, বুঝেছিস? ফুস 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 লেমন জুস ফুস।
কে কে কে? আমাকে চিনতে পারছিস না? আমি তো মা দুর্গা। রানী ঠোঁটটা নাড়া। মা তুমি সত্যি সত্যি মা দুর্গা তুমি? বিশ্বাস হচ্ছে না? তুই কি ভাবছিস আমি তোর নকল সিংহের মতো নকল দুর্গা? না মা, না। তোদের এত বড় সাহস, তোরা আমার গয়না চুরি করতে চাস? না মা, না না। এবার দেখ আমি তোদের কি করি। না মা, আমার অন্যায় হয়ে গেছে মা। মাগো মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর কখনো এমন অন্যায় করবো না মা। মা দয়া করো মাগো, দয়া করো মা, দয়া করো। ঠিক আছে, কথাগুলো যেন মনে থাকে। আর কাল সকালবেলা উঠেই তুই নিজে গিয়ে আমার প্রতিমা ওই ঘোষ বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবি, মনে থাকবে? আমার আমার অন্যায় হয়ে গেছে মা, মনে থাকবে মা। ও মা, মা। হ্যাঁ, সুরেশ? ও সুরেশ, হঠাৎ প্রতিমা নিয়ে এলে যে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তোমার? হ্যাঁ, হবে না কর্তা, হবে না। কাল রাতে স্বয়ং মা দুর্গা আমায় আদেশ দিয়েছেন, আমার কোনো ক্ষতি হবে না। আপনি পুজোর ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। এবছর ভোগের জোগাড় আমি করব। ও বাবা, সুরেশের হঠাৎ কি হলো বলো তো? হ্যাঁ, ও মনে হয় মায়ের ক্ষমতা বুঝতে পেরেছে। ও তাই হবে হয়তো। তা তোমরা সব কোথায় চললে? হ্যাঁ, কেন ছাদে লাইট লাগাতে? সিংহ! ভূতু, সিংহ! তুই আমাকে না বলে ওই ঘোষ বাড়িতে ঠাকুর দিয়ে এসেছিস কেন? রাগ করো না ভাই, রাগ করো না। মা দুর্গার আদেশ, কি করব বলো? আর আমরা যেটা করছিলাম সেটা তো ঠিকও নয়। কি মা দুর্গা দেখাচ্ছিস তুই আমায়? আজ তোকে আমি মেরেই ফেলবো। তোকে মারলে লোক ভাববে মা দুর্গার সিংহ তোকে মেরেছে। আমায় কেউ ধরতে পারবে না। ভালো। আমায় কেউ বাঁচা রে! ভূতু, কিছু কর, ও তো কুমার কাকুকে মেরে ফেলবে। ইস, কি করি কি করি কি করি? ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। চলো তো সিংহটার পিছনে, চলো। ভূতু, কিছু একটা কর! তুই একদম চিন্তা করিস না রে স্যারকে। ফুসফুস ফুস যাবেন চুস। হ্যালো, এটা কি হলো? কল 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 বলছি। একদম না, তোমাকে খোলা হবে না। আমরা চিড়িয়াখানায় খবর পাঠিয়েছি, ওরা এসে তোমাকে ধরে নিয়ে যাবে। লোকজনের উপরে হামলা করে বেরিয়ে যাবে। না না না, আমি সিংহ নই, আমি মানুষ। আমায় চিড়িয়াখানায় পাঠাস না। ও সুরেশ, বল না ওদের। তাহলে আগে প্রমাণ দাও যে তুমি মানুষ।
এই দেখ, আমি বহুরূপী। মায়ের গয়না চুরি করবার জন্য সিংহ সেজে সবাইকে ভয় দেখাচ্ছিলাম। আমায় চিড়িয়াখানায় পাঠাস না। তাহলে তো তোমায় জেলে পাঠানো উচিত। না 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 না, এরকম করিস না। মানছি মানছি, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি আর কখনো এসব করব না। ঠিক তো? মনে থাকবে? খুব মনে থাকবে, খুব। আমি এক্ষুনি গিয়ে কর্তামশাইয়ের কাছে ক্ষমা চাইছি, নাকে খত দিচ্ছি। না না, জেঠুকে এসব বলে কাজ নেই। তোমরা দুজনে বরং পুজোতে সাহায্য করো। পুজোর দিনে কি কাউকে শাস্তি দিতে ভালো লাগে বলো? পুজোর দিনে তো সবাই মিলে আনন্দ করতে হয়। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?